খাসির মাংসের স্পেশাল কোরমা। এটা ঝাল কম হওয়াতে বাচ্চারা অনায়াসে রুটি, পরোটা, সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেতে পছন্দ করে। এই রান্নাতে কিন্তু হলুদ ইউজ করার প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিয়মিত পুষ্টিকর খাবারের মধ্যে আছেন। আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। যেহেতু খাসি মাংসের একটি আলাদা স্মেল রয়েছে, এই স্মেলটা চলে যাওয়ার জন্য গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তাহলে সুন্দর একটা ফ্লেভার রান্নার মধ্যে ছড়িয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ কুচানো পেঁয়াজ। কাজের সুবিধার্থে আমিও পেঁয়াজ ফ্রোজেন করে রাখি, এতে কাজ দ্রুত করা যায়। এখন পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত ওগুলোকে ভেজে নেব। একেবারে কিন্তু বাদামি রং করতে হবে না, তাহলে পেঁয়াজের সুন্দর ফ্লেভারটাও অ্যাড হবে, সেই সাথে জুসি ভাবটাও থাকবে। এর ফাঁকে এখানে 2 কেজি খাসির মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই মাংসটা হাড় মাংস। খাসির মাংস কিন্তু সলিড মাংস হয় না, হাড় মাংসই খেতে ভালো লাগে। মাংসটা এখন তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, লবণ দেওয়ার আগে, কারণ লবণ দেওয়ার পরে কিন্তু পানি বেরিয়ে যাবে মশলা লবণ দেওয়ার পরে। কিছুক্ষণ ভেজে উপর নিচ করে কষিয়ে নিব। এই মাংসটা কিন্তু সাদা মাংসই রান্না করলে ভালো লাগে, এতে কোনো হলুদ ইউজ করতে হয় না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে একে একে বাটা মশলাগুলো আমি অ্যাড করব। বাটা মশলার মধ্যে কিন্তু আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, আর আদা বাটা 2.5 টেবিল চামচ। আর সেই সাথে দিয়ে দিব টমেটোর কিউব, ফ্রোজেন করা টমেটো পেস্টের 3 পিস কিউব দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিচ্ছি লবণ দিব 3 চা চামচ। যার টেস্ট বার অনুসারে লবণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিছুটা। ভালো করে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে কিন্তু মাংস থেকে জুস বেরিয়ে আসবে, কিছুটা ঝোল বেরিয়ে আসবে। এই রান্নাতে কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আদার পেস্ট একটু বাড়িয়ে দিতে হয় খাসির মাংসে রসুনের চেয়ে। আর মুরগির মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু রসুনের পেস্ট বাড়িয়ে দিতে হয় আদার চেয়ে। গরুর মাংসে আদার পেস্ট এবং রসুনের পেস্ট সমান সমান দিতে হয়। রান্নার কিছু টিপস ফলো করলে কিন্তু রান্না সহজ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। একটু পরে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মাংস রান্না কিন্তু যতটা কষানো যায় ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। মরিচের গুঁড়োটা কেউ গোলমরিচের গুঁড়ো দিলে স্কিপ করতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু এই রান্নাটা ভালো লাগে। কিছু গোটা কাঁচামরিচ আমি এখানে পরবর্তীতে অ্যাড করব। এখন একটি ঘরোয়া গরম মশলা তৈরি করে আমি খাসি মাংসে দিয়ে দিব। পোস্তদানা, সরিষা, জায়ফল, জয়িত্রী, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সেই সাথে 5 ফোড়নের গুঁড়ো, এগুলো হালকা একটু ঢেলে নিব যেন এর ভিতরে আর্দ্রতাটা চলে যায়। তারপরে এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ঘরোয়া এই গরম মশলার গুঁড়োটা কিন্তু যে কোনো মাংসের রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। বাজারের মশলায় অনেক সময় নকল থাকে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মশলার গুঁড়ি। এখন ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। অনেকে খাসির মাংসের যে আলাদা স্মেল রয়েছে এটার জন্য খেতে চান না। এই গরম মশলার গুঁড়োটা নিজেরা বানিয়ে দিলে এবং প্রথমে তেলের মধ্যে গোটা মশলা দিলেই কিন্তু আলাদা
যে স্মেলটা রয়েছে এটা আর থাকে না। কষিয়ে যে ঝোলটা মাংস থেকে বেরিয়ে এসেছে, এটা কিন্তু কিছুটা টেনে এসেছে। এই পর্যায়ে ১.৫ কাপ পরিমাণ গরম পানি মাংসের সাথে এড করব। যেকোনো মাংস রান্নায় কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যায় না। গরম পানি ইউজ করলে এটার স্বাদ অক্ষুণ্ণ থাকে। এখন এটা ঢাকনা দিয়ে একেবারে লো আঁচে ১ ঘন্টা রান্না করব। এতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই সাথে লো কুক করাতে আলাদা কোনো পানিও এড করা লাগবে না। গোটা কিছু কাঁচামরিচ দিয়ে আমি ১ ঘন্টা লো কুক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, তেলটাও কিছুটা বেরিয়ে এসেছে। এখন মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধটা এড করব। দুধটা ১ম এ এড করলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই ইউজ করলে সেক্ষেত্রে দুধটা স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিলাম ১ কাপ আ গরুর দুধ, যেটা আমি জাল করে নিয়েছি। গরম গরুর দুধ এড করাটাই এখানে ভালো হয়। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এগুলো ছোট সাইজের যে কিশমিশ রয়েছে আমি এটা দিয়েছি। সেই সাথে ১ চা চামচ ঘি দিতে হবে। ঘিয়ের ভিডিওটা এখানে কেটে গেছে। এজন্য আমি দেখাতে পারিনি। অবশ্যই দিবেন এবং রান্নাটা কিন্তু শেষ। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। এই রান্নাটা যেহেতু ঝাল কম হয়, বাচ্চারাও খেতে পছন্দ করে। দেখতেই পাচ্ছেন হাড় মাংসগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। আমি একটি সার্ভিং ডিশে এগুলো বেড়ে নিচ্ছি। তেলটাও কিন্তু উঠে এসেছে। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। অবশ্যই রান্না ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।